কালো জিরে 22 বস্তা, গোটা হলুদ 226 কেজি, ধনে গুঁড়ো এই জিরে ধনে করেই জীবনটা ঝোলভাত হয়ে গেল মাইরি। কবে যে মুক্তি পাবো? হিসেবটা হলো? ওই যে সারের মতো চিৎকার করলো, উনি আমার ম্যানেজার মানে মালিক, শ্রী গোরাচাঁদ সাহা। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমার মালিক এইভাবে চিৎকার করছে, আমি হতচ্ছাড়া ম্যানেজার কেন উত্তর দিচ্ছি না, তাই তো? কোনো লাভ নেই। গোরাচাঁদ বাবু কানে কম শোনেন। আগ্রা বললে শুনবেন ঝগড়া, হাওড়া বললে শুনবেন ম্যানেজার কখন থেকে ডেকে ডেকে তো আমার কানে বয়রা বেরিয়ে গেল। এখন বলি আমার হিসেবটা হলো নাকি? কেন স্যার, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। খাচ্ছিলাম? এই অসময়ে খেলে তো ব্যবসাটা লাটে উঠবে রে। ধ্যাত, খাচ্ছিলাম বলিনি, যাচ্ছিলাম আপনার কাছেই যাচ্ছিলাম। তো বলি হিসেবটা কত? হিসেব তো প্রায় শেষ স্যার। এখন ঠিক আছে। কিসের কেস? আরে ধ্যাত, জিএসটি না ইনকাম ট্যাক্স? আরে কেস নয়, শেষ দেখুন শেষ। অত চেয়ে কোনো লাভ নেই ম্যানেজার, এ কালার কানে কিছুই ঢুকবে না। দেখেছো ঠিক শুনেছে বেটা। কি ভাবিস আমি শুনতে পাই না? দেখ স্যার, ছোটর মতো থাকবি, নইলে জীবন শুকনো লঙ্কা করে দেবো। দাদা এত চড়ছো কেন? কালা তো কৃষ্ণের নাম, কালাচাঁদ গো কালাচাঁদ। সে কালাচাঁদ নদে এসেছে, সে কালাচাঁদ নদে এসেছে, সে যে বাজিয়ে বাঁশি ফিরতো সদা, সে যে বাজিয়ে বাঁশি ফিরতো সদা, ব্রজঙ্গনায় ফুলতে। বিরহের গান ঠিক আছে। যে বাঁশি ভেঙে গেল তারে কেন গাইতে বলো, দাদারা দিদিরা কিছু দেবেন? এটা কি গান? আরে ভালো গেছি। আমি কি ভিখারি নাকি? কিভাবে কোটি কোটি টাকার ব্যবসা করি আমি? কোটি টাকা করে চেঁচিও না, বাড়িতে চুরি হতে পারে। ভুড়ি? ভুড়ি কোথায়? ভুড়ি আমার ভুড়ি আছে। যা, কি বলছিস? আরে কালাচাঁদ, ভুড়ি নয়, চুরি। মুড়ি? না, মুড়ির ব্যবসা আমার না, আমার তো মশলা। এ কালাকে কে বিয়ে করবে? আবার কালা বললি? ঠিক শুনেছে। আপনারা থামবেন। দেখুন, আপনারা কেউ বিয়ে করেননি, সারা জীবন এই মশলা আর পেঁয়াজের বিজনেস করেই কাটিয়ে দিলেন। লাভ ক্ষতি এইসব খালি বিজনেস করেই কাটিয়ে গেলেন। তা এই জীবনটা পাল্টাতে কোথাও ঘুরতে যাবেন নাকি? ঘুরতে? কি ঘুরবি আবার? আরে ঘুরতে বলিনি, ঘুরতে ঝিক। ঘুরতে? না, এই পেঁয়াজের ব্যবসাদারের সাথে কথা গায়ে বড় কত। এই যে দাদা বাজে কথা বকবে না। তুমি পেঁয়াজের বোঝো কি? কত রকমের পেঁয়াজ হয়, আমি কত পেঁয়াজের ব্যবসা করি, কত এক্সপোর্ট করি। তুমি শুধু বোঝো আমলকি, হর্তকি আর বয়রা। ঠিক শুনেছে, আবার ঠিক শুনেছে। আপনারা শান্ত হন, আমার কথাটা মন দিয়ে শুনুন। বলো। আমার আত্মীয়র একটা বাগান বাড়ি আছে, সুন্দর, নিরিবিলি, শান্ত, সবুজ। কোথায়? পাঞ্চেত। এই গালাগালি দিল। তুমি যেটা ভাবছো সেটা নয়, ও বলছে পাঞ্চেত। পাঞ্চেত? হ্যাঁ, পাঞ্চেতের কাছে পাণ্ডুগ্রাম। তুই শিওর কিস্তি দিল না? পাঞ্চেতের কাছে পাণ্ডুগ্রামে একটা বাগান বাড়ি আছে, তুমি কি যাবে? কবে? এর পেছন চম্পা বর্ণে গন্ধে ছন্দ হৃদয়ে দিয়েছো
দোলা এতে রাঙিয়া রাঙিয়ে তুমি একই তব হরি খেলা তুমি রো আগুন তুমি রসের ধারা মাধুরী তোমার মদিরা করে মরে ধারা ও মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি তুমি আমার পরাণের বিন্দু তুমি শুধু তুমি এটা কি বন্ধ কর তো, বন্ধ কর। नाम दादा হ্যাঁ साउंड कैसा लगा इसका? সাউন্ড সালা কানের পোকা নড়িয়ে দিল সাউন্ড তো। कल रात कोई उठाए बिल्कुल नवा है। উঠায় মানে চুরি করেছিস না গেড়িয়েছিস? কোত্থেকে গাড়ালি রে মালটা? पुलिस चौकी से। পুলিশ চৌকি সে চুরি করেছিস? তোর তো সাহস দিন দিন বাড়ছে রে। क्या है ना दादा, दो चार डेयरिंग का काम नहीं करेंगे तो प्रोफेशनल चोर कैसे बने? বাবা প্রফেশনাল চোর হবি তো এখন তুই কি রে? अभी तो हम आमचूर है। অ্যামেচার যাই হোক, তোর না মনটা ভালো, ছেলেটা ভালো, তুই চোর হলে কি হবে, মানুষটা ভালো। हमारा चरित्र बिल्कुल साफ सुथरा है, इसीलिए तो हमने अपना नाम खुद ही रखा है सच्चिदानंद। मांस मदिरा और महिला से हम 100 कोस दूर रहते हैं। ও বাবা পঞ্চু কি সুন্দর ছেড়ে যে বাবা। তা বাবা সচ্চিদানন্দ, এই এখানে সকাল সকাল কি মনে করে চাঁদু বলো তো? क्या है ना दादा, सुना है कलकत्ता से कुछ बाबू लोग आ रहे हैं। হ্যাঁ, তোর কানেও গেছে কথাটা? आओ, चोरों का जो नेटवर्क है ना दादा, হ্যাঁ, হাত থামলে হবে না, চলো। चोरों का जो नेटवर्क है ना दादा, बहुत ही स्ट्रांग है। ঠিকই শুনেছিস, তিনজন বাবু বাস এখানে দিন কতক থাকবে। শোন, তুই এসব খোঁজ খবর নিচ্ছিস কেন? এই খবরদার, এখানে চুরি করার মতলব করছিস নাকি? খবরদার, এই বলাই থাকতে এখানে এক জাঙ্গিয়াও গাড়াতে পারবি না, আমি বলে দিলাম। अरे नहीं नहीं दादा, नहीं नहीं, हमार क्या मजाल कि इस बंगला में हम चोरी करें। वैसे भी ये बंगला में चोरी करने रात को बड़ा डेयरिंग का काम है। হ্যাঁ, কেন রে? रात को यहाँ पे कोई लड़की की आवाजें आती है, गाना बजाने की, रोने की, हंसने की। गांव में तो ये भी कहावत है कि इस बंगला में कोई भूतिया है। हे भगवान, ये सुबह सुबह ये भूतिया! राम 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 राम। चंपा कहाँ है? चंपा चंपा चंपा, ये कौन? আমি দীপশিতা, এরা আমার দুই বোন পুষ্পিতা আর সুস্মিতা। ও আচ্ছা, আপনি কি ওই বলাই বাবু? আগে কোন বলাই বাবুকে খুঁজছেন? ওই কেয়ারটেকার বলাই বাবু। হ্যাঁ, আমি সে কেয়ারটেকার বলাই বাবু, এখানকার কেয়ারটেকার। বলুন, কি সেবায় লাগতে পারে? আপনি তো জানেন নিশ্চয়ই আমাদের এখানে বুকিং আছে। জানি আবার জানি না। মানে ন্যাকামো হচ্ছে নাকি? আমরা সেই বর্ধমান থেকে এসেছি। এখানকার ওনার পুলক বাবু আমাদেরকে চিঠি দিয়েছে, এইখানে আমরা কয়েকদিন থাকবো।
কিন্তু আপনি কি খবর পাননি? খবর পেয়েছিলাম তো অন্য সব খবর তো পেয়েছিলাম যে এখানে নাকি 3 জন অবিবাহিত পুরুষ। হ্যাঁ, আমরাই সেই অবিবাহিত 3 জন আমরাই এসেছি। নিন চটপট খুলে দিন তো। এই, আরে ঘরগুলোর কথা বলছি। ও ঘর ঘর তো এখানে 2টো, বাকিগুলো তো সে ভাঙাচোরা বসবাসের অযোগ্য। মানে আমরা 3 জন প্রাণীর জন্য কি 100টা ঘর লাগবে? যত সব গবেট। কিন্তু আরে নিন মালগুলো তুলুন। আরে কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? এই ওকে পুলকবাবুর চিঠিটা দেখাতো। এই কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন? বলবো, ফোন করবো পুলক বাবুকে? না 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 থাক সালা যা থাকে কপালে। ধরুন সাবধানে নেবেন। আপনারা তাহলে এখানে বসুন, আমি একটু ঘরগুলোকে ঠিক করে দিয়ে আসি। এই একটু ওই চা বাবা রে। এই শুনুন, একটু চা পাঠাবেন, চা। ও চা আমি বাবুর্চিকে পাঠিয়ে দিচ্ছি। ট্রেনের ওই চা খেয়ে মুখে পুরো ছাতা পড়ে গেল বোধহয়। অবশেষে শান্তি। বল, কি ফ্রেশ এয়ার, তাই না রে দিদি? কি শান্ত নিরিবিলি জায়গা, হ্যাঁ। পাখির আওয়াজও শোনা যাচ্ছে না দিদি? না কিরম একটা গা ছমছমেও ব্যাপার আছে বাবা। কিন্তু ব্যবস্থাপনা ভালোই আছে। হ্যাঁ, আবার বলছে বাবুর্চিও আছে। তা বাবু, শোন, এদের উপরে অত ভরসা করতে নেই, এরা না খুব একটা সুবিধের হয় না। সেসব তুই ভাবিস না দিদি, একটু মোটা বকশিস দিয়ে দিবি, সব ম্যানেজ। ঠিক বলেছে ও। এই নে এখন সে চিজ। 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 এই এই তুমি যে বলে বাবুর্চিকে পাঠাবে। আগে আমি বাবুর্চি, আমি ভাজা ভুজি। আরে কি আশ্চর্য, তুমি তো কেয়ারটেকার। কেয়ারটেকার অন্য লোক, সে অন্য বলাই, আমি বাবুর্চি বলাই। কিন্তু আপনাদের কোনো অসুবিধে নেই, আপনাদের যখন যে বলাইটা কাজে লাগবে সেই বলাইরে আপনারা হাজির হয়ে যাবেন। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এই বলাই, সেই বলাই, আরে কোন বলাই? বলাই কেয়ারটেকার বলাই আছেন? এই কে কে যেন যেন ডাকছে। ওই আমি যাচ্ছি কেয়ারটেকার বলাইরে পাঠিয়ে দিই। এটাই তো প্রেম। না না না, না এটাই প্রেমকুঞ্জ তো। হ্যাঁ এটাই প্রেমকুঞ্জ, বলুন। না 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 না, এ অসম্ভব, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। একটা মাত্র ওয়াশরুম, আর আমরা এতগুলো মহিলা এভাবে না। থাকা যায়? না না না, এভাবে হবে না। আর আমাদের মহিলাদের একটা সম্মান বলে ব্যাপার আছে তো নাকি? দেখুন ম্যাডাম, সম্মান আমাদেরও আছে, আমরাও এক ওয়াশরুম ব্যবহার করতে পারবো না। এই সমস্যাটা কি আমাকে একটু বুঝিয়ে বলবি? আরে ওয়াশরুম একটাই, মাশরুম এই গন্ডগ্রামে কোত্থেকে পাবো? আরে দূর, আমরা তো প্রথমেই আসলাম, পুলকবাবুর চিঠিও সঙ্গে আনলাম, এরা কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো বলুন তো? দেখুন, উড়িয়ে লাফিয়ে গড়িয়ে আপনারা এসছেন, আমাদের তো বুকিং ছিল। কি বলা ম্যানেজার? হ্যাঁ, আমার তো পুলকবাবুর সঙ্গে কথা হয়ে গেছে। বললেই হলো? না, হয়নি। আমাদের কাছে রিটেন প্রুফ আছে, আপনারা প্রমাণ করে দেখান যে ফোনে কথা হয়েছে। বলাই এদিকে আয়। কি হয়েছে? এদিকে আয়। কি হয়েছে? তুই বল, তোর মালিক বলেনি আমরা 3 জন এখানে আসবো? আগে কোন বলাই বাবুকে বলেছিলেন ওইটা মনে পড়ছে না। হ্যাঁ, That's it. তার মানে আমাদেরই থাকার কথা, আমরাই থাকবো, আপনারা এবার এখান থেকে যেতে পারেন। এই চ্যাংড়ামা হচ্ছে। এই যে বলাই বাবু, বলে দিচ্ছি, আপনি কিন্তু আপনার মালিকের কথা কিন্তু অমান্য করছেন, তার জন্য আপনার চাকরি চলে যেতে পারে। আমি অমান্য করিনি, আমি খালি বলেছি কোন বলাইকে জানিয়েছিলেন মনে পড়ছে না, তবে জানিয়েছিলেন। দেখছি ব্যাপার মিটে গেল। বলাই বাবুর চিঠি আমাদের কাছে আছে, মানে এটা আমাদের বুকিং, আপনারা ফুটুন। ইস, মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, দেখ। একদম অসভ্য কোথাকার। এই যে অসভ্য কাকে বলেন অসভ্য? আপনাকে বলেছি। হ্যাঁ, বলছেন বলাই বাবুর চাকরি খেয়ে নেবেন, এত বড় আসপটটা ভেবেছেন কি আপনারা? এই কি হচ্ছে এগুলো, একটু বুঝিয়ে বল। আরে যত দোষ এই কেয়ারটেকারের। এই পেয়ার এর মধ্যেই হয়ে গেল কার সাথে কার।
যাই। এই অসভ্যদের সাথে আমার আর একদম থাকার ইচ্ছে নেই। এই কেন যাব? আমরা অবলা নাকি? গেলে ওরা যাবে। আমরা থাকবো, আমরা আপনারা থাকবো, যাবেন। আমরা থাকবো। আমরা থাকবো, আপনারা যাবেন। আমরা থাকবো। আপনারা যাবেন। কেউ যাবে না, হ্যাঁ? কেন? কেউ যাবে না। কেন? কেন? আজ রাতে কেউ এখান থেকে যাবে না। কেন? কেননা লাস্ট ট্রেন চলে গেছে, আজ আর ফেরার ট্রেন নেই। নাও এবার থাকো এদের সাথে। একজন মুখরা, একজন ম্যানারলেস, আর একজন তো বদ্ধ কালা। এই কালা বললো। এই যে আমার দাদাকে কালা বলবেন না। দেখুন উনি কোটি কোটি টাকার ব্যবসা করেন, যার তার সঙ্গে রাত কাটান না। বললেই হলো। আমরাও এলেবেলে নই, ভেরি ইন্ডিপেন্ডেন্ট লেডিস। কিন্তু ওই রাত কাটানোর কথা আপনি উচ্চারণ করলেন কি করে? কেন কেন আমি কি তোতা যে উচ্চারণ করতে পারবো না? এই থানাটা কোথায়? থানাটা কোথায়? আমি থানায় যাব। আগে থানা আপনার হলো পাঞ্চেত। গালাগালি করো না, মহিলারা আছে। পুরো পাগল করে দেবে সুশি, কালা পুরো পাগল করে দেবে। খুশি খুশি তো হওয়ারই কথা। এত সুন্দর হাওয়া, এত মনোরম পরিবেশ, খুশি তো হওয়ারই কথা। ভগবান, মনে হচ্ছে না কিছু একটা হাতের কাছে পেলে ওকে খুন করে দিতাম। আগে কি লাগবে বলুন, আমার কাছে আছে কোদাল হাতে। চুপ! এই, এটা সানাইর পো ধরেছো না? এই, এই যে ম্যাডাম, আপনার যা খুশি করে নিন। থানা, পুলিশ, কেস, মার্ডার, আমরাও তৈরি। বিনা যুদ্ধে নাই দেব সুজাগ্রমে দিই। পম! আমি একটা কথা বলবো স্যার। সালা তুই তো আমাদের এই ঝামেলায় ফাঁসিয়েছিস। না 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 না, সব নষ্টের গোড়া হচ্ছে ওই বলাই। বলাই, এই বলাই, 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 বলাই বলাই হচ্ছে করেছে। সব প্রবলেম। আপনারা থামবেন। দেখুন আজ রাতে তো আর কোনো ট্রেন নেই, তাই তো? তাও তাহলে আমাদের এখানেই থাকতে হবে। মুশকিল হচ্ছে, ঘর তো দুটো। লাগেজ কোথায়? ঠিক আছে, আপনারা দুজন একটা ঘরে থেকে যাবেন, আপনারা ম্যাডাম না হলে আর একটা ঘরেই থেকে যাবেন। আমি না হয় এইখানেই একটু ম্যানেজ করে নেব। খাওয়া দাওয়ার জুটবে তো বলাই? আগে রান্না তো করেছি মোটে 3 জনের, মানে তাহলে ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। মানে আমরা একটু কম খাবো, আপনারা একটু বেশি খাবেন। আমরা মোটেও কেউ বেশি খাই না। আর আমি তো ডায়েট করছি। রাতের বেলা তো আমি খাই না। আমি কিন্তু পেট ভরে খাবো, বলে দিচ্ছি, বলে দিচ্ছি। যাকে তাহলে ওই বন্দোবস্তই করুন। আমি বরঞ্চ আপনাদের মালটালগুলো একটু নিয়ে যাই, বাবুর্চিকে পাঠিয়ে দিই। কি খাবেন কে সেটা একটু জেনে নিই, দেখি যাই। যাক, তাহলে সব সমস্যা মিটে গেল তো? মিটে গেল তো? ইস, আপনি বারান্দায় শোবেন? যেমনি কর্ম তেমনি ফল। আর রাতে যদি ভুট্টা ধরে নিয়ে চলে যায় না, তাহলে সোনায় সোহাগা। ইস, ওয়াশরুমের ব্যাপারটা তো মিটলো না। ওয়াশরুমটাকে ক্লিয়ার করো। কর কর, ওয়াশরুম ক্লিয়ার কর। আর আমাদের মেয়েদের সম্ভ্রমের ব্যাপারটা নিশ্চয়ই আপনি খেয়াল রাখবেন। ঠিক আছে, আমরা তাহলে মাঠেই যাব। এটাই বাকি ছিল। কি দাদা, মাঠে যাবে? আরে এ মানে পায়ে ধুলো তো, একটু বাথরুম থেকে আসি।
কে ওখানে? কে? সামনে আসুন বলছি। কে কে ওখানে? দেবাশিস কোথায়? কে? কে বাবা? সামনে আয়, সামনে আসুন। কে ওখানে? এখনো দেখতে পাচ্ছি না কেন? আরে এক্ষুনি তো দেখলাম। আরে গেল গেল কই গেল? কোথায় গেল? আরে ওরে বা, একটা ভিতর ডিম কোথাকার। মাইরি বলছি। আমি না এখান থেকে পরিষ্কার দেখলাম একজন মহিলা নাচতে নাচতে চলে গেল। আপনারা কিছু শোনেননি? দাদা আর কি শুনবে? আর আমার কানে তো ওই মেছেদেগুলোর কথাগুলো বাজছে, কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি না। কেন স্যার? সমস্যা তো মিটিয়ে দিয়েছিলাম। কিচ্ছুই মেটেনি, আমার গাটা এখনো রিরি করছে। সালা টয়লেট যাওয়ার ভয় পেট ভরে খেতেও পারলাম না। কেন স্যার? ওটাও তো মিটিয়ে দিয়েছিলাম। আর বড় স্যার তো পেটের একটু গন্ডগোল আছে, উনি তো উদ্বোধন করেই দিয়েছেন। আর দাদার কোনো হোদবোধ আছে নাকি? অপমান বললে শুনবে সম্মান। তাও ঠিক। ওরে বাবা রে, বলেছিলাম এই বাড়িতে কোনো গন্ডগোল আছে। তোকে বলেছিলাম এই বাড়িতে কেনে আনলি আমাদের? বাবা, বেজায় সাহস তো দেখছি। ওহ, একটুকু শান্তি নেই। আমি ভেতরে গেলাম। সে কি, আমি আসাতে আপনার অসুবিধা করলাম নাকি? আপনাকে কিছু বলিনি। সব কথা মুখে বলতে হয় না। এই যে আমি আসলাম আর আপনি চলে যাচ্ছেন ভেতরে, এটার মানে কি হয়? আপনাদের বুকিং আছে, আমাদের তো নেই। আমরা কোথায় শুবো, কোথায় বসবো, কোথায় হাঁটবো, কোথায় হিজি করবো, সব তো আপনার পারমিশনের দরকার। আপনি না ভীষণ ঠোঁট কাটা। আমি একজন স্পষ্ট বক্তা। আচ্ছা, আমি কি আপনাকে চলে যেতে বলেছি? আপনি বলার আগে চলে যাওয়াটা বেশি সম্মানদায়ক নয় কি? মানছি পুলক শ্যামচাঁদ বাবু, আপনি না ভীষণ রাগী, জানেন তো? না, সেরম নয় অ্যাকচুয়ালি। মানছি পুলক বাবু, দোষে আপনাদের একটু হয়রানি হচ্ছে, কিন্তু এতে আমাদের কি দোষ বলুন? না না না, দোষ কেন বলছেন? সেরম নয়। আমরাও একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি, হ্যাঁ, কিন্তু তার জন্য আমরা সত্যি না মানে আমরাও, না মানে আমিও খুব দুঃখিত, লজ্জিত এরকম একটা রুট ব্যবহারের জন্য। তাহলে আমরা বন্ধু তো? ওরে মেজদা, ওঠো বাবা, মেজো বসো বসো। একটু জল নিয়ে না আসি। না, আমি যাচ্ছি। বাবা, একটু কমেছে? কমেনি? কেউ ওখানে বুঝি গ্লাসটা আপনাকে আছে। খুব মনে করছে, তাই না? কেউ নেই, সে কি, বিয়ে করেননি? এখনো হয়নি। কেন? সেরম কেউ জীবনে আসেনি। সত্যি বলছেন? মা কালী বলছি। আমায় ছুঁয়ে বলুন তাহলে। সেরে গেছে। আপনি কি যেন বলছিলেন? কই, আমি তো কিছু বলিনি। ওই যে বলছিলেন ছুঁয়ে ছোঁয়া ছুঁয়ে। কে যেন হাসলো মনে হচ্ছে না? আপনার দিদি বোধ হয়। আমার দিদি তো কখনো হাসেই না। তাহলে হাসিটা মনে হচ্ছে বাগানের দিক থেকে আসছে, জানেন? চলুন না একবার গিয়ে দেখে আসি আমরা। থাক না, কারো খুশি হয়েছে, হেসেছে, মিছিমিছি আমরা গিয়ে ব্যাগটা দিতে যাবই বা কেন? কেন, ভয় করছে নাকি আপনার? ভয়? কিসের ভয়? এই সাপ চার শাক কাউকে ভয় হয় না। তাহলে চলুন। চলুন। আরে চলুন। আরে চলুন। আরে ধুর ভিতর টেন, চলুন তো। খেলা তো জমে গেছে, জঙ্গল মে মঙ্গল। হ্যাঁ? কে আবার? কে ওখানে? কে? সামনে আসুন বলছি। আমি কিন্তু এটা ছুঁড়ে মারবো। আমি? কি হলো, আপনি কি ওই শ্যামচন্দ বাবুর ভূতের কাহিনী সত্যি মেনে নিলেন না? ভূত আমি মানি না। তাহলে ভয় পেলেন কেন? ভয় আমি পাই না। আমি ভাবলাম চোর, ডাকাত, আততায়ী, দুষ্কৃতী এরাও তো হতে পারে এই জনমানব একটা হীন জায়গায়। তারপরে আপনার এই তিনজন মহিলা, আপনাদের সিকিউরিটিটাও দেখতে হবে আমাদের। ও, তা সেই জন্য কি শ্যামচন্দ বাবু মেজদিকে নিয়ে ওদিকে গেলেন? আসলে মেজদা তো আসলে কি
মেজদা আসলে হাবুডুবু খাচ্ছে কিসে হাবুডছে? প্রেমে। প্রেম একবারই এসেছিল নীরবে। আরে আরে ওটা বলাই কেটে না? আরে না না, ওটা চৌকিদার বলাই। শিওর না আমাদের কথায় ও কান পাচ্ছে। পাতু কাটি। আপনারা বলুন আপনাদের ধান্দাটা কি? আরে ধান্দা আবার কি? ধান্দা হচ্ছে ধনে জিরে পাঁচফোড়ন, কি মানে মশলার বড় স্যারের আর ছোট স্যারের পেঁয়াজ। ভাই পেঁয়াজি পেঁয়াজি নয় জি, পেয়ারজি। রাখুন তো আপনার পেঁয়াজ। ওই পেঁয়াজ রসুন ধনে জিরে আদা আমাদের একদম পছন্দ নয়। ছেড়ে দেব, সেরকম প্রেরণা পেলে ছেড়ে দেব। কি প্রেরণা চাই? সেরকম ভাবে কেউ যদি আমায় বলে আই। আর তারপর তার আর পর নেই রে কোনো ঠিকানা। শালা শিওর আমাদের কথা শুনছে বেলা বলাই দুষ্কৃতি। আচ্ছা চলুন তো ওই ঘরে যাই তো। না, ভেতরে ভেতরে বর্দি আছে। হ্যাঁ তাও তো বটে, উনি তো আবার দেখলে আমাদের ভস্য করে দেবে। তাহলে চলুন না বাগানে যাই। বাবা না না, ও ভূত আছে। এই, আপনি আমি যাবো না। বড্ড ভীতু। না না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। আছে তো। ওই রে শ্যাম, কোথায় গেলি রে? কি রে? আরে হতচ্ছাড়া ম্যানেজার বেটা, গেলি কোথায়? কোথায় গেল সব এরা? কোথায় গেল? কাউকেই তো দেখছি না। এই বেজো ছোট কোথায় বলতো তোরা? এই শ্যামের গলাটা কেমন মেলি হয়ে গেল কি করে? এ কি আপনি এখানে গুড়গুড় করছেন কেন? গুড়গুড়? পেটে একটু গুড়গুড় করছিল বটে। রাতে তেল মশলা খাওয়ার অভ্যেস নেই তো, খেলাম আর পেটে গুড়গুড় করতে শুরু করে দিল। তারপরে বাথরুমে গেলাম। ইস হয়ে গেল, ওই বাথরুমে আর যাওয়া যাবে না, মানে জঘন্য। নগণ্য? না না না, নগণ্য নয়। ইগনোর করবেন না গ্যাসের, পেটের গ্যাসের ব্যথাটাকে একদম ইগনোর করবেন না। ওষুধ দেবো, খাবেন? তুই গেল হাটের মোড়া। হাতে গড়া? আমার নিজের হাতে গড়া। এই আমলকি জোয়ান মৌরি সব দিয়ে গড়া। ইস তোর গাধা। আদা? আদাও আছে, একদম আদা ভেতরে দেয়া আছে আদা। এ আমি কার পাল্লায় পড়লাম? কি করে করলাম? এইটাই তো আমি বলতে চাইছিলাম। একদিন আমার বাড়ি আসুন, ডিটেলে সব বলে দেবো। সব আদা জোয়ান মৌরি দিয়ে তৈরি করা ওষুধ। পেটে ভুটভাট ভুসভাস কিচ্ছু থাকবে না, সব হজম হয়ে যাবে। আর কোষ্ঠকাঠিন্য থেকে একদম এই কোথায় গেল ম্যাডাম? কোথায় খুব জোরে পেয়ে গেছে। যাই একটু ওষুধ দিয়ে আসি, যাই। अरे बोलाइदा, अरे ओ बोलाइदा, कहाँ चले गए? हमका अच्छा उल्लू बनाए, कहे कि 3 ठोक दादा लोग आ रहे हैं। ये नहीं बताया कि साथ में महिला भी है। अच्छा महिला होंगे तो गहने भी होंगे। बस आज तो रात को फुल टूस एकदम इनकम हमार होने वाला है। हेलो हाँ। सच्चिदानंद। इसका सच्ची हे भगवान, इसे हमारा नाम कैसे मालूम चला? मेरे पास आओ सच्ची। देखिए मैडम, अभी तक हमने आपसे कुछ लिया नहीं है। आओ पास आओ। मैडम हमारा चरित्र बिल्कुल साफ सुथरा है। आपको अगर गहना देना है तो दीजिए, नहीं तो महिला से हम बहुत दूर रहते हैं। ये लो गहना। कहाँ मिल गया? हमको माफी दे दो भाई, हम और चोरी नहीं करेंगे, चोरी नहीं करेंगे। हमको माफी दे दो, हम और चोरी नहीं करेंगे। हम चोरी नहीं, अच्छा चोरी नहीं करेंगे। हमको माफी दे दो भाई, हम और चोरी नहीं करेंगे। ওই খোদাই, কি হলো রে তোর? এরকম ভয় পেয়ে গেলে তুই প্রফেশনাল চোর হবি কি করে? हम चोरी नहीं करेंगे दादा, हमको माफी दे दो आप कृपा करके। বলেছিলাম এ বাড়িতে চুরি করতে ঢুকিস না। নে এখন চম্পার ঠেলা সামলা। चंपा? ये चंपा कौन है दादा? চম্পা, চম্পাবতী এই গায়েরই মেয়ে ছিল জানিস। দূর দূর থেকে লোক আসতো ওর একটু নাচ দেখবে আর গান শুনবে বলে। পেশায় ছিল নর্তকী, ভীষণ সুন্দর।
তারপর একদিন এই বাংলোয় এলো এক অত্যাচারী ব্রিটিশ অফিসার। तुम गाँव वालों को मैं ऑर्डर देता हूँ कि तुम सबको 3 गुना लगान देना पड़ेगा, नहीं दिया तो जाम उतर के आमरा गाछ में टांग देगा। এই পাণ্ডু গ্রামের সবাই সেই সাহেবের অত্যাচারে ঝান্ডু হয়ে গেল রে। কিন্তু কিন্তু একদিন হঠাৎ ঘটে গেল এক আজব ঘটনা। কি হলো বলাই দাদা? আরে সেই সাহেবের চোখ পড়ল চম্পাবতীর ওপরে, আর চম্পাও দেখলো তার সেই গব্বর সিংকে। बंदर हो जी? बंदर नहीं जी, सुंदर सुंदर। क्या तुम मेरी कैला बनोगी? केला नहीं जी, लैला लैला। गाली गाली है, खाली खाली है। तुम आके पैखाना नहीं जी, पैमाना। প্রথম দেখাতেই দুজনের মনে ঝিঙ্কুনাকুর শুরু হয়ে গেল রে। এই প্রেম কুঞ্জেই চলতে লাগলো তাদের প্রেমের কেওতালি। কিন্তু নিয়তি ভেবেছিল অন্য, তলে তলে অন্য এক খেলা চলছিল গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীরা সবাই অত্যাচারী ব্রিটিশ অফিসারকে নিকেশ করার জন্য একদিন সবাই মিলে আগুন লাগিয়ে দিল এই প্রেম কুঞ্জে। চারিদিকে আগুন, কোনো বেরোবার পথ নেই। সেই আগুনে চম্পাবতী সাহেব বলল, বেঁচেছি একসাথে, মরবো একসাথে। এই আপনি আমার মাথায় সিঁদুর পরিয়ে দিন। एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो, तुम क्या जानो, तुम क्या जानो। बाबू तुम तो छड़कर की जानो ना, हम फिर मिलेंगे। সেই থেকে তার অতৃপ্ত আত্মা নিয়ে চম্পা ঘুরে বেড়াচ্ছে বাড়িতে, খুঁজে বেড়াচ্ছে তার হারানো প্রেমিককে। सच्चिदानंद इका ये हमका काय बुला रही है? ও তুই ফর্সা না, ওই জন্য তোকেই সাহেব ভেবেছে। सच्ची हे भगवान, ये क्या जुलुम है। देखिए मैडम चंपाकली, चंपावती, अरे जो भी हो, हमारा चरित्र बिल्कुल साफ सुथरा है। हम महिला से बहुत दूर रहते हैं। अब आ गए साहब जी। তোকে বলছে রে সাহেব। हे भगवान, राम 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 राम। आइए, मेरे पास आइए। देखिए मैडम रिम्पा जी, चंपा, अरे हट ससुरा, हम भाग ही जाते हैं। ये क्या हुआ, ये क्या हुआ? मेरा चंपा भाग गया? हाँ, अच्छा, প্রেমের খেলা কে বুঝিতে পারে, ও প্রেমের খেলা কে বুঝিতে পারে, প্রেমের খেলা কে বুঝিতে পারে।
এসব খেলাধুলো কবে থেকে চলছে শুনি? কে কে কোন বলাই বাবুকে বলছেন? তুই যেই হসাল ওই তোকেই বলছি। না না মানে কেন কি কি হয়েছে? কতদিন ধরে চলছে? কতদিন ধরে চলছে এইসব খেলাধুলো? আগে কি হয়েছে বলুন একটু। কি হয়েছে? হ্যাঁ? লজ্জা করে না? গেস্ট রুমে মহিলাদের কিভাবে সম্মান দিতে হয় জানো না? হ্যাঁ দেব দেব থানায় পুড়ে। দিদি তুই ছাড় না। ছাড় না? তুই জানিস না এরা একদম বিশ্বাসযোগ্য না। এরা কি ভেবেছে এখানে সেখানে যাবে লুচ্চামি করবে আর আমরা সব ছেড়ে দেব? ও আপনি লুচ্চা বলাইকে খুঁজছেন? দাঁড়ান লুচ্চা বলাইকে ডেকে দিচ্ছি। আমি লুচ্চা এই, তোকেই খুঁজছি। এই 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 বস। শোন, রাত্রিবেলা আমাদের ঘরে চিঠি কে চলেছে? আগে। কে চলেছে চিঠি? আমি না মাইদি বলছি। আমি না। তাহলে কোন বলাই? কোন বাড়াই চলে? দুনিয়ার কোনো বলাই মেয়েদের চিঠি ফিটি ছুটতে পারে না। অন গড বলছি। এই চালের চিঠিগুলো এলো কোত্থেকে? ও বুঝেছি, এ ওই সচ্চিদানন্দের কাজ বেটা। সচ্চিদানন্দ এটাই এটাই। এটা একা একা দৌড়া ওর পিছনে একজন বিয়ে করবে বলে তাড়া করেছে। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। আপনারও দেখতে পাবেন না, ও আমরা বলাইটা দেখতে পাই। এই আরে ইয়ার কি হচ্ছে? ফাজু মেরে তোমার চারটে পোকা দাঁত ফেলে দেব। হ্যাঁ ও তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি না। মার 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 মার। লাগে একদম এই কি হচ্ছে? কি হচ্ছে এত কি হচ্ছে চেঁচামেচি কিসে? দাদা দাদা বাঁচান আমাকে, বিশ্বাস করুন। মানে আমি একটা বলাই বাহুল্য টাইপের লোক। মানে আমি কি কখনো মহিলাদের চিঠি ফিটি দিতে পারি? এটা কোন বলার কথা হচ্ছে সেটা না জেনে আমি কি করে বলবো বলুন? আরে কোন বলাইয়েরই এই চিঠির বালাই থাকতেই পারে না। থাকতে পারে না। চিঠিগুলো আমিও জানি চিঠি তুমি লেখনি, কিন্তু কে চিঠি লিখেছে সেটা এক্ষুনি ধরা পড়বে। কই চিঠি কোথায়? কই কিসের এই, চিঠি? আমার কাছে চিঠিগুলো আছে, দে তো ওকে। দে। পড়ুক, পড়ো চিঠিগুলো পড়ে শোনা। পড়ো। কি আছে? নাকি কিছু জানে না। ও এই, বলবে, এসব কি হচ্ছে একটু বুঝিয়ে বল আমাকে। এ কি রে? শোনো শোনো, পড় চিঠিগুলো ঠিক করে। চিঠিতে লিখেছে, ভাই বর্দি ভাই, গরম মশলা দিয়ে যেমন রান্নাটা সাঁতলাই, বাবা তেমন করে তোমায় বড় মনে ধরেছে, তাই আপনাকে আমি বিয়ে করতে চাই। যদি থাকে সাই, জবাব যেন পাই। ইস কি বিচ্ছিরি ফটো। একবার তুমি একবার আপনি, মানে যাচ্ছে তাই। কিন্তু চিঠিগুলো লিখলোটাকে? বুঝতে পারছিস না? মশলা নিয়ে কারবার যে সে লিখেছে। যাচ্ছি, তুমি পত্র লিখেছো? গর্ত কোথায় গর্ত? গর্ত না, প্রেমপত্র লিখেছো তুমি। শর্ত কিসের শর্ত? বাবা সব বনিতা করছে, ও সব শুনতে পায়। ও এমন একটা ভাব করছে এখন যেন ও কিছু জানেই না। অন্য চিঠি পরেরটা পড়ো। পড়ি, পরেরটা হ্যাঁ, পড়ি, চিঠিটা পড়। হ্যাঁ পরেরটা পড়ি। হ্যাঁ এটা ভালো। যদি বলো হাজি, ছেড়ে দেব কায়দা বাজি, ভাজবো প্রেমের পেয়ে আজি, মিয়া বিবি রাজি, তোকে আকারেগা কাজী। এ মা, এটাও কি ওই গোড়াচাঁদ বাবু লিখেছে? না না না, এটা মনে হচ্ছে শ্যামচাঁদ বাবুর লেখা। বাবা তুই কি করে জানলি? আরে পেঁয়াজির কথাতে বুঝতে পারলাম। ও পরের চিঠিটা পড়। আপনিও ডুবে ডুবে। এই না এ মা, এসব কিন্তু আমি লিখিনি, বলে দিই, কিন্তু আমি লিখিনি। আচ্ছা আমি পরেরটা পড়ি। হ্যাঁ পড়ো পড়ো। এটা ভালো। বর্ধমানের সীতাভোগ এবং মিহিদানা, বিয়ের পরে রোজ খাওয়াবো, করিও না গো মানা, ম্যানেজারি ফ্যানেজারি, থোড়াই আমি কেয়ার করি, তুমিও দিদির আঁচল ছেড়ে বেরিয়ে এসো সোনা। ই মা, এসব কে লিখেছে? কে লিখেছে? ম্যানেজার, ম্যানেজার লিখেছে। এই রে খচ্চর, এই ছিল তোর মনে? হ্যাঁ মাইরি বলছি স্যার, এটা আমি লিখিনি। তিনটে আত্মামরা লোক একা মেয়েদের ঘরে চিঠি ছুঁড়ে ফেলছো আর এখন আমি লিখিনি? তিনটে মহিলা আপনারা একা হলেন কি করে? তাছাড়া আমি কিন্তু এসব চিঠি লিখিনি।
আমিও লিখিনি, মানে আমি জানিও না। এবার আপনিও একই বলুন কথাটা। ব্যথা, পেটে ব্যথা, ওষুধ দেবো? হ্যাঁ, আমি থানায় যাব, আমি কমপ্লেন করব। কি কমপ্লেন করবেন? মানে আমরা করেছিটা কি? হ্যাঁ, সত্যি দিদি, চিঠিগুলো না হয় ওরাই লিখেছে, কিন্তু প্রেমপত্র লেখাটা তো কোনো অপরাধের নয় বল। আর তাছাড়া ওরা তো কোনো অসম্মান করেনি রে দিদি। বাবা, তোদের তো দরদ উতলে উতলে উঠছে রে। আর চিঠিগুলো না খুব ইনোসেন্ট, জানিস তো, স্পেশালি ওই পেঁয়াজির ব্যাপারটা। জানিস তো আমার ওই চিঠিটা দানা সীতাভোগ ভীষণ ভালো লেগেছে ওই কবিতাটা। কিন্তু ওনারা তো বলছেন চিঠি ওনারা লেখেনি। হ্যাঁ, তাহলে এখন তো মনে হচ্ছে বোধহয় আমরাই লিখে ফেলেছি। মানে আমরাই লিখেছি, মানে লিখে ফেলেছি আর কি। বেশ করেছি। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। রাধার মতো মরতে হলে মরবই তো। লা 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 লা। বেশ করেছি। এত বড় সাহস! চিঠি লিখছে, মাঝরাত্রিরে ছোড়াছুড়ি করছে, আর এখানে রোয়াবি দেখাচ্ছে। দিদি, গোরাচাঁদ বাবুর চিঠিটাও তো কি সুন্দর সরলতায় ভরা বল। আর দেখ মানুষটাকে কত সহজ আর সরল। হ্যাঁ, উনি খুব সরল। দাদা তুমি বলে দাও তুমি কত সরল। এই তরল, না না না, মহিলারা আছে, তরলের নাম করিস না। দেখেছিস কত মানুষকে সম্ভ্রাম করতে পারে। দেখ মহিলাদের কত সম্মান করে। মানে হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু তো কানে শুনে না কালা। আরে তাতে কি হয়েছে, তো ভালোই হলো। তোর মুখ ঝামটা শুনে ওর মুখে রাগ কাটবে না। ফাজলামো হচ্ছে। এই শোন, তুই কি করবি সেটা তোর ব্যাপার। আমি কিন্তু এমন সুন্দর রাতটি নষ্ট করতে পারবো না। কি ম্যানেজার বাবু, আপনার স্টকে আর কি কি কবিতা আছে? চলুন চলুন তো শোনাবে আমাকে। করেছি, প্রেম করেছি, করবই তো। এই যে পেঁয়াজ বাবু, চলুন না একটু বাগানের দিকে যাই আমরা। বাগান? বাগানটা তো অন্ধকার। আরে দূর, চলুন তো। চলুন। আরে চলুন না। আরে দূর, ভিতর দিয়ে প্রত্যেকবার টেনে টেনে নিয়ে যেতে হয় করেছি, আপনাদের। প্রেম করেছি, করবই তো। রাধার মতো। যে কথাটা বলাই বাহুল্য, ওটা কি এবার বলে দিতে হবে? কি কথা? মানে সবাই তো এক্কা দোক্কা খেল চলে গেল, আপনারা কি একা একা থাকবেন নাকি দোকা দোকা হবেন? তো আবার কানে শোনে না, কালার হতো। আমার সাথে যাবেন নাকি আপনাকেও নিমন্ত্রণ পত্র দিতে হবে? মন্ত্র? কিসের মন্ত্র? আরে বিয়ের মন্ত্র। যাক, হ্যালো, প্রেমকুঞ্জে প্রেম প্রীতির সব পাকাপাকি বন্দোবস্ত হয়ে গেল। একটাই জিনিসটা বুঝতে পারলাম না, মাথায় ঢুকলো না, চিঠিগুলো যদি এরা না লিখে থাকেন তাহলে চিঠিগুলো লিখলো কে? চম্পা? आइए चंपा जी, हमको छोड़ दीजिए। अब भले दादा हमको बचाइए, हमको बचाइए ना, हम महिला से वैसे भी बहुत दूर रहते हैं। अरे हमारा चरित्र खराब हो जाएगा भाई। हट ससुरा, कब तक भागते रहेंगे? अब जो भी आपको करना है बुद्धि के साथ। सही करेंगे। हाँ, बुद्धि के साथ रिम्पट चलो भी जाएगा। সবাই চলে গেল, আমি যাই পুরুত বলাইকে ডাকি, বিয়ের মন্ত্র পড়তে হবে। আমার কিছু হলো না।
Wonderful performance. Wonderful.